হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্পিক আপ। স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস করছি রাইট ফর্ম ভার্ব প্র্যাকটিস নাম্বার 2। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা বক্স থাকা শব্দগুলো দিয়ে থাকাবো। এখন আমরা জানার চেষ্টা করব প্রত্যেকটি শব্দের অর্থ আমি জানি কিনা। রাইট, সো এখানে এই শব্দটি ছাড়া বাকি শব্দগুলোর অর্থ আমরা জানি। সো ডিপেন্ড শব্দের অর্থ হচ্ছে অনুতপ্ত। অনুতপ্ত। সো একটি শব্দের অর্থ না জানলে সমস্যা নেই, কারণ আমরা বাকি শব্দগুলো দিয়ে আমরা এই প্যাসেজটি করার চেষ্টা করব। যেই শব্দটি আমরা জানি না তা অটোমেটিকলি একটি জায়গা তৈরি করে নেবে বসার জন্য। সো শুরু করা যাক। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর। স্টুডেন্ট লাইফ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সময় কিসের জন্য? ফর ফিউচার, ভবিষ্যতের জন্য তৈরি হওয়ার একটি বেস্ট টাইম। সো আমরা এখানে তৈরি হওয়া বলতে আমরা পেয়েছি প্রিপেয়ার। সো এখানে আমরা প্রিপোজিশন দেখতে পাচ্ছি ফর। এরপর যে শব্দটি আসবে তা গ্রামাটিক্যালি আইএনজি হবে। সো আমরা এখানে আইএনজি করছি। ওকে, ভেরি গুড। খেয়াল করো, যদি এখানে অর্থের জন্য কল আসতো সেটি কলিং হয়ে যেত, গ্রামাটিক্যালি কোনো ভুল করা যাবে না। এখানে ফর একটি প্রিপোজিশন, তারপরেই যেই শব্দ আসবে তা আইএনজি হবে। রাইট, এরপর ইট গ্যাপ দ্য সিট টাইম অফ লাইফ। সো আমরা পাচ্ছি ইট ইজ হতে পারতো, কিন্তু এখানে বি ভার্ব নেই। রাইট, এখানে বি ভার্ব নেই, তো ইট ইজ হচ্ছে না। তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি? কল। অনেকে এখানে ইট কল, ইট থার্ড পারসন সিঙ্গুলার, তাই কলস দিয়ে দেয়। না, এখানে কলস হবে না, এখানে এটি প্যাসিভ। সো এখানে হবে ইট ইজ কল্ড। কল্ড, ইহাকে ডাকা হয়, এই সময়টাকে ডাকা হয় দ্য সিট টাইম অফ লাইফ। রাইট, এই সময়টাকে ডাকা হয়। রাইট, হয় শব্দের অর্থ আসলে প্যাসিভ হবে, আর প্যাসিভ মানে হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস B3। সো ইট কলস হবে না, ইহা ডাকে না, আমরা ইহাকে ডাকি। ডাকি, রাইট, ডাকা হয়। সো ইট ইজ কল্ড, ইট ইজ কল্ড। সি, সো ডিউরিং দিস পিরিয়ড অফ লাইফ স্টুডেন্ট মাজেন্ট। সো এটি একটি মডেল। এরপরে আমরা B1 ইউজ করব। মাজেন্ট, আমাদের উচিত না, আমাদের অবশ্যই উচিত না। কি উচিত না? সময় নষ্ট করা। সো ওয়েস্ট আমরা কিন্তু পরিবর্তন করতে পারবো না, কারণ এখানে মাজেন্ট আছে। মাজেন্ট হচ্ছে মডেল অক্সিলারি। সো মডেল অক্সিলারির পর কখনো পরিবর্তন করা যায় না। মডেল অক্সিলারির পর কখনো ভার্ব পরিবর্তন করা যায় না। সো এখন আমরা লিখব ডি। They should bear in mind that time for none. নান আছে, অনেকেই নান থাকার পরও আমি দেখেছি নেগেটিভ করে। নান থাকলে বাক্যটি আর নেগেটিভ করতে হবে না। তো টাইম, টাইম হচ্ছে সিঙ্গুলার। রাইট, এখন আমরা দেখব সময় কারোর জন্য অপেক্ষা করে না। ওয়েট, রাইট, ওয়েটস। কেন ওয়েটস করতে হবে আমাদের? কারণ টাইম সিঙ্গুলার। আমি ক্লাসে দেখেছি এবার অনেকে লিখেছে নট ওয়েট। এরকম নট ওয়েট হবে না, কারণ এখানে নান আছে। এক বাক্যে দুটো নেগেটিভ হয় না। সো নান যখন আছে নেগেটিভ করতে হবে না। তো আমরা টাইমের জন্য ওয়েটস করব, টাইম সিঙ্গুলার। এরপর ইফ আ স্টুডেন্ট ওয়েটস হিজ টাইম হি উইল হ্যাভ টু। সো আমাদের একটি শব্দ বাকি আছে, আমরা তা বসাতে পারি এখানে। সো এখানে টু আছে, 2 + B1। আমরা সবাই জানি 2 + B1, 2 + B1। তো যেই শব্দটা আছে তা আমরা লিখে দেবো। রাইট, রিপেন্ট, রিপেন্ট, ইয়েস, রিপেন্ট। সো কখনো কখনো আমরা কোনো একটি শব্দের অর্থ নাও জানতে পারি, সমস্যা নেই, আমরা করার চেষ্টা করব। গ্রামার আমাদের হেল্প করবে কোন শব্দ কোন জায়গায় যাচ্ছে এবং কি হচ্ছে। রাইট, যেই শব্দের অর্থ জানি না সেই শব্দটি একটি জায়গা পেয়ে যাবে। সো আমরা আরেকবার আসি। সো এখানে প্রেপোজিশন ছিল, তার জন্য আমরা এখানে আইএনজি করেছি। রাইট, ওকে, এখানে আমরা আইএনজি করেছি, এর কারণ হচ্ছে প্রেপোজিশন ছিল। সো রুল নাম্বার 1, প্রেপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি আমরা পেয়েছি রুল নাম্বার 1।
সো তারপর হচ্ছে ইট, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এটা প্যাসিভ হয়েছে, আর সেই জন্য আমরা এখানে দিয়েছি অক্সিলারি বার প্লাস B3, রাইট, ইজ কল্ড, ইহাকে ডাকা হয়। তারপর মডেল অক্সিলারি প্লাস B1, সো মডেল অক্সিলারি প্লাস B1, রাইট। এরপর হচ্ছে টাইম হচ্ছে সিঙ্গুলার, সো এর জন্য আমরা ওয়েটস করেছি, রাইট, ওয়েটস। আর 2 প্লাস B1 আমরা রোলটা রেখে দিচ্ছি এখানে, 2 প্লাস B1, এটা হচ্ছে 4 নাম্বার রোল, রাইট, 2 প্লাস B1 ডিপেন্ড হয়ে গেল। সো আমরা গ্রামার দিয়ে এভাবে সহজে রাইট ফর্ম ভার্ব সলভ করতে পারি। ধন্যবাদ।